ঈদে কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। হয়তো সবার ঈদের ভিডিও ছবি সব দেওয়া শেষ, আমি একটু লেট আপলোড করছি। তো আমাদের বাসায় আমার শাশুড়ি আম্মু, আমার আপু মানে আমার ননদ, তারপরে দুলা ভাই মানে আমার নন্দা, আর আমার ভাগ্নিরা এসেছিল, আমার হাজব্যান্ড, আমরা সবাই ঘুরতে বের হয়েছিলাম ঈদে। তো আমরা ঘুরতে ঘুরতে এই যে চলে আসলাম দিনাজপুর রামসাগরে। এটা হচ্ছে রামসাগর জাতীয় উদ্যান নামে পরিচিত। ভিতরে চলে এসেছি, ভিতরে রাউন্ড দিয়ে আমরা কিছুক্ষণ ঘুরছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, আর মাঝখানে একটা বড় দিঘি ছিল, আর চারপাশ দিয়ে রাস্তা এরকম রাউন্ড করা। তো সেইটাই আমরা ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে সবাই মিলে বলা হলো যে এখন নামা যাক। তো আমরা গাড়ি থেকে নেমে একটু ঘুরে ফিরে দেখছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত বড়, অনেক সুন্দর একটা দিঘি, আর চারপাশে অনেক গাছপালা ছিল, আর এখানে বসার জায়গাও করা ছিল অনেক সুন্দর। তো আমরা এখানেই বসবো। আমরা বের হয়েছিলাম, তারপর অনেক গরম ছিল, তবুও একটু হালকা বাতাসও ছিল, তবুও গরম লাগছিল, কিন্তু প্রকৃতিটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। গাছগুলো দেখছেন কত সুন্দর। আমি 4-5টা ভালো করে চেষ্টা করেছি ভিডিওতে নেওয়ার জন্য, যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই যে এখানে সবাই বসে পড়েছিল, আর আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম দিঘিটার। অনেক সুন্দর দিঘি, দেখতেই পাচ্ছেন কত বড় একটা দিঘি, আর পাশে গাছপালা আরও আছে অনেক। তো এত বড় জায়গা নিয়েই রামসাগরটা ছিল। দিঘিটা দেখলেই মন শান্তি হয়ে যাচ্ছিল, একদম পুরা সবুজ গাছপালা, মাঝখানে পানি, অনেক সুন্দর একটা প্রকৃতি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখে আমার কক্সবাজার ফিল হচ্ছিল, একদম কক্সবাজারের সমুদ্রের পাশে যেরকম গাছগাছালি থাকে একদম সেরকম লাগছিল। তারপরে এই দিকে হাঁটাহাঁটি শেষে আমরা পানির দিকে আবার চলে আসলাম। তো পানির সাইড থেকে আমি এই দিকটার ভিডিওটা একটু নিয়ে নিলাম। তারপরে ভিডিও করতে দেখি এদিকে ফুচকা অর্ডার করেছিল আম্মুরা সবাই। তো এইদিকে আমরা ফুচকা খেতে চলে আসলাম। ফুচকার স্বাদ মোটামুটি ভালো ছিল। তারপরে ফুচকা খেতে খেতে দেখলাম যে দিঘি দিয়ে একটা সুন্দর নৌকা যাচ্ছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এইদিকে দেখা দেখি শেষে আমি এবং আমার ভাগ্নি, আমার বড় ভাগ্নি মানে আমার ননদের মেয়ে, আমরা দুইজন একটু হাঁটাহাঁটি করে ভিডিও করছিলাম। তারপরে এই যে অনেক গরম ছিল যেহেতু, আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের ছোট ভাগ্নি ছিল, সে গরমে অনেক কষ্ট পাচ্ছিল, তাই আমরা আবার গাড়িতে উঠে পড়ি। সামনে আমার দুলাভাই এবং আমার হাজব্যান্ড বসেছিল। তো আমরা সুখসাগর ঘোরাঘুরি শেষে এই যে এখানে চলে আসলাম দিনাজপুর ফ্রেন্ডস স্কোয়ার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আমার অনেক পছন্দ ছিল, আমার হাজব্যান্ডকে বলেছিলাম, সে আজকে ফাইনালি আমাদেরকে নিয়ে এসেছে এই রেস্টুরেন্টে। অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট ছিল এটা আমার। তো এত সুন্দর একটা পছন্দের রেস্টুরেন্টও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারপরে এই যে সাইডটা হচ্ছে ভেতরের সাইড ছিল, এই যে এটা বাইরে যাওয়ার রাস্তা ছিল, আমি ভেতরে একটা ভিডিও করেছিলাম। এখানে পানি থাকলে আরো ভালো লাগতো, কিন্তু পানি ছিল না, একদম শুকানো ছিল। এই রেস্টুরেন্টটা আমি প্রায় দেখতাম ফেসবুকে। তো আজকে ফাইনালি আমরা চলে আসলাম সবাই মিলে। তো ভিডিও করতে অনেক হাত কাঁপছিল, কারণ আমি হেঁটে হেঁটে ভিডিও করছিলাম। তারপরে এই যে রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। রেস্টুরেন্টটা প্রায় ফাঁকাই ছিল আমরা যখন এসেছি, কিন্তু আস্তে আস্তে পরে ভর্তি হয়ে গেছিলো, সেটা আমি অবশ্য ভিডিওতে নেইনি। তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। তো আমরা খুঁজতেছিলাম যে কোন টেবিলে বসবো, কারণ আমরা যেহেতু অনেকজন ছিলাম। তারপরে ভিডিও করতে এই পাশে আমার চোখ পড়লো যে কত সুন্দর মাছ, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল মাছগুলো দেখতে। তাই ভাবলাম আমার ভিডিওতে এই মাছগুলোকেও নিয়ে নিই। তারপরে অনেক ভাবনা চিন্তার পরে আমরা এই পাশে এসে বসি, কারণ আমরা অনেকজন ছিলাম, তাই এই পাশে সিট বেশি ছিল, ওই জন্য আমরা সবাই মিলে এই পাশে চলে আসলাম। তো এই যে এখানে বসে পড়েছি, দেন খাবার অর্ডার করে আবার বাইরে চলে আসলাম এত সুন্দর সুন্দর ভিউগুলো ভিডিওতে নেওয়ার জন্য। দিনাজপুরে যারা আছেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন, যারা আসেননি, আর যারা এসেছেন তারা তো জানেনই। এখানকার খাবার কোয়ালিটিও অনেক মজা ছিল, অনেক ভালো ছিল, অনেক স্বাদ ছিল এই রেস্টুরেন্টের খাবারগুলো। তো এই যে আমাদের খাবারও চলে এসেছে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাইরে চলে আসলাম। তো বাইরে এসে এই সাইডটা ভিডিও করে নিলাম। দেন আমরা এই বাসায় আসার পথে আমরা দিনাজপুরের জীবন মহলে চলে গেলাম। তো এখন দিনাজপুরের জীবন মহলে চলে এসেছি। এখন এই যে টিকিট নিয়ে নিয়েছি, তা ঘুরিয়ে দেখাবো, কিন্তু সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি, অনেক গরম ছিল, আর আমাদের সাথে বাবু ছিল, সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকিনি।
যেহেতু অনেক গরম ছিল আর বাবু ঘুমিয়েও গিয়েছিল, তাই আমরা একটু দেখেই চলে গিয়েছিলাম বাসায়। তো যেইটুকু পেয়েছি সেইটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখানে ট্রেন ছিল, অনেক সুন্দর জায়গাটা ছিল। আমাদের বাবু জেগে থাকলে ও অনেক আনন্দ করতো, কিন্তু সে ঘুমিয়ে গিয়েছিল। শুধু আমরাই দেখেছি বড়রা, আর বাবু ঘুমিয়েছিল দেখে সে দেখতে পায়নি। তার জন্য এখানে আসা যে সে অনেক এনজয় করত, কিন্তু ব্যাড লাক, সে ঘুমিয়ে গিয়েছিল। এই যে এখানে অনেক সুন্দর একটা ট্রেন ছিল। তারপরে এই যে এই পাশে দেখি গাছে ফুল ধরেছিল, সাদা জবা ফুল। তারপরে এই তো এই গাছের ফুলটা আমার খুবই পছন্দের, অনেক সুন্দর করে ফুলগুলো ধরেছিল, একদম কালারফুল। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া ছিল। এইখানে সবাই ছবি উঠেছিল, একটু কাপা কাপা এসেছে যেহেতু হাঁটছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চারপাশে অনেক সুন্দর করা ছিল, এখানে জিরাফ ছিল। অনেক দিন হচ্ছিল আমি এবং আমার হাজব্যান্ড দিনাজপুর এই রিসোর্টটাতে আসতে যাচ্ছিলাম, জীবনমহল রিসোর্ট, কিন্তু হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা সবাই মিলে চলে এসেছি। ভেতরে এসে দেখলাম এখানে একটা মসজিদ ছিল, যেটা অনেক সুন্দর করে ডিজাইন করা। তারপরে এই পাশে হাতি ছিল, মানে জায়গাটা অনেক সুন্দর ছিল। এগুলো এখানে আসাই আমাদের বাবুর জন্য, কিন্তু বাবু তো ঘুমিয়েছিল, ওই জন্যে মানে দেখে আমরা আনন্দ পাচ্ছিলাম না। তবুও একটু হালকা পাতলা দেখেছিলাম, কিন্তু পুরোটা দেখিনি, কারণ বাবু যেহেতু ঘুমিয়েছিল, বাবুর জন্যে আসা, সেই জন্য আমরা এইটুকু ঘুরেই চলে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর লাভ শেপ করা, ছবি তোলার মতন অনেক ভালো ভালো জায়গা জিনিস ছিল। এগুলো বাবু জেগে থাকলে দেখলে অনেক আনন্দ করতো। ভালো কোনো জায়গা ছিল না ঘোরার মতন, যেগুলো ছিল সেগুলোতে আমরা গিয়েছি, কারণ দূরে কোথাও যাইনি, যেহেতু বাবু ছিল আমাদের সাথে, আর দূরে যাওয়াটা বাবুর জন্য খুব কষ্টকর হয়ে যেত। সেই জন্য আমরা কাছে যেগুলো পেয়েছি সেগুলোতেই ঘুরে বেরিয়েছি। কিন্তু কাছে যেগুলোতে ঘুরেছি সেগুলো অনেক সুন্দর সুন্দরই জায়গা ছিল। কিন্তু আমরা স্বপ্নপুরী যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা শুনেছিলাম যে স্বপ্নপুরী নাকি বন্ধ ছিল, কিন্তু পরে দেখলাম যে ঈদের মধ্যে চালু করেছিল, কিন্তু আগে জানলে আমরা স্বপ্নপুরী যেতাম। তো এই জন্য এখানে চলে আসা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা দৈত্য বানানো আছে, এখানে স্লিপারের ব্যবস্থা ছিল, আর এটা ছিল শিশু মেলা, শিশুদের জন্য খেলাধুলার জায়গা। বাচ্চারা অনেক আনন্দ করে খেলছিল। তারপরে এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, পুরো রাস্তা একদম এভাবে লাভ শেপ করে ডিজাইন করা ছিল। সবাই ছবি উঠাচ্ছিল, এখানে আমি আমার ভাগ্নিও ছবি উঠিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বক পাখি না মাছরাঙা, এটা বুঝতে পারছিলাম না। যাই হোক, তো এখানে ছিল মানকি, মানে বানর। আমার ভাগ্নি জেগে থাকলে সে নিশ্চয়ই বলতো মানকি, কারণ সে অনেক এগুলো পছন্দ করে জীবজন্তু। সে খুব খুশি হয়েছিল আর বলছিল যে এলিফ্যান্ট এলিফ্যান্ট, মানে জীবজন্তু এরকম পাথরের করা অনেক পছন্দ করে সে। তো এইখানে এসে এগুলো দেখলে আরও বেশি খুশি হতো, কিন্তু সে তো ঘুমিয়েছিল। তারপর এখানে ট্রেন যাওয়া দেখলাম। দেন অল্প কিছুক্ষণ ঘোরাফেরা করে বাবু যেহেতু ঘুমিয়ে গিয়েছে, আমরা ওই জন্য বাসায় চলে যাচ্ছিলাম। তো এই যে গাড়ি চলে এসেছে, গাড়ি ভাইয়ারা ওই সাইডে পার্ক করেছিল। দেন ভাইয়ারা গাড়ি নিয়ে আসলো, আমাদেরকে ফোন করলো, আর আমরা চলে আসলাম। আমাদের ঈদের ঘোরাঘুরি, এখন বাসায় চলে যাচ্ছি। ঈদটা অনেক ভালো কেটেছে। আমার শাশুড়ি আম্মু, আমার ননদ, তারপরে আমার দুলা ভাই, আমার ভাগ্নিরা এসেছিল বলে সবাইকে অনেক ধন্যবাদ।